এইসব জিনিসই সে স্বাদ কোথায়? কোন স্বাদের কথা বলছো ভাবি? আমাকে ভাবে বলতে বারণ করেছি না? বুন বলবি বুন। এই কি হলো রে? ওকে তোল। ও অজ্ঞান হয়ে গেল নাকি? তুমি যে কথা শোনালা ও মরে যায়নি, সেই খুব। আমি কি বললাম? কি বললাম মানে? তোমার মতন ভাবিকে বোন বলার থেকে মরে যাই ভালো। হ্যাঁ পলি ভাবি, এত বড় অন্যায় করো না। এই ঠিক আছে, তোরা ভাবিই বলিস। কই ভাবি, হাতটা দাও, মেসেজ করি। তোরা তো বিশাল ওরে ইডলি আয়। তাড়াতাড়ি ইডলি চো। আর ইডলি গেলি হলো। তোর ভাইয়ের একদম জানিস নি? ভেটুল ভাই একা মিস্ত্রি নাকি? আমিও মিস্ত্রি, তোমার কোনো চিন্তা নেই ভাবি। না না, আমাকে বলবি, আমি ইডলি যাই। ভাবি, আরে ভাবি, আরে আমি যাচ্ছি, দাঁড়াও। আরে ভাবি, আমি যাচ্ছি, দাও। না না, আমি নিয়ে যাবো। পলি ভাবি সব কাজ আমি করব। আরে ইডলি আয় রে। আরে তাড়াতাড়ি যা, ছুড়া কোদিকার। আরে ইটালিয়া। তুমি কাকে টানতে বলছো? কেনে পলিকে বলছি। আর সেই সাকিব গো, আমি একা ইট গাছবো নাকি? তোমার পলিও আসবে না, আর সাকিব মিস্ত্রিও আসবে না। আসবে না মানে? সাকিব মিস্ত্রি আর তোমার ওই দুই লেবার তোমার বউয়ের সঙ্গে এখন কি? অত কিছু বলা যায়? এই, তোর পলি ভাবি নামে কি বলছিস রে? কই, আমরা তো কিছু বলছিনি, আমরা তো মশলা দিচ্ছি। শোন, বেশি বাড়াবাড়ি করলে এই ব্যাঙ্গলা থেকে সোজা বাড়ি পাঠিয়ে দেবো, বলে দিলাম। ইয়া আবার কি বলে রে? এই, তোকে যে উপরে পানি মারতে বললাম আর পলিকে যে ইট আনতে বললাম। পলি ভাবি কত হুকুম করো কেন গো? তোমার কি একটু মায়া দেওয়া হয় না? আর কত কি দেখবো রে জুলি? কি আর করবি, শোনা থাক, আমাদের তো দরদ করার লোক নাই। এই, তুই মশলা মাখা গা। তুই যা সাকিবকে ডাক, ইটগুলোর বাপ গাছবে নাকি? তাড়াতাড়ি গিয়ে পলিকে ইট আনতে বল, না হলে ওর কপালে খুব কষ্ট আছে। যা। কি ব্যাপার গো ভেটুল ভাই, তোমার বউয়ের ওপর তোমারও তো রাগ গেনে? আর বলিসনি, ওই 8 crore বিটি এসি আমার জীবনটাকে জ্বলে পুড়ে দিল। কি করেছে ও? কি সুন্দর আমার লোকের বাড়ি মুনিশ কেটে সুখী দিন কাটছিল, ওই শালিকে বিকরি আমার সব গেল। চড়ে ভেটুল, একটু হাফ লিলি। চ। এ আই কিরণ, চ। কি গো খেদের ভাই, পাট ছাড়ানো হয়ে গেল? কি রোদ পড়েছে রে আজকে, বিরাট। কিরে ভাইজুল, শুনলাম তুই নাকি মেয়ে দেখতে গেছিলি? কে বললো রে তোদেরকে? এসব কথা লুকিয়ে রেখে কি করবি? মেয়ে পছন্দ হলো কিনা তাই বল। খুব পছন্দ। মেয়ের মুখে যেমন হাসি, চোখ দুটো টানা টানা, আরে চুলের কি বলবো, ও অপ্সরার মতো দেখতে। তাই নাকি? হ্যাঁ। তাই নাকি? তাহলে তো তোর পক্ষে সবসময় বোরখা ভিজিয়ে রাখতে হবে। কেনে? ও বাবা, তাহলে লোক চোখ লাগিয়ে দিবে না? তা তুই ঠিক বলেছিস। তা বি কবে করবি রে?
এই তো সামনের সপ্তাহে মঙ্গলবারে বিহি। ও উঠো জামাই, চলে এসি। আই বাপ আই। আই দিদি। দুলা ভাই, আমি কিন্তু 1 মাস থাকবো দিদির সঙ্গে তোমাদের বাড়ি। তো থাইক বা, ভয় দেখাচ্ছ নাকি আমাকে? আমি তোমাকে খেতে দিতে পারবো না নাকি? থেকো মা থেকো, 1 মাস কেনে? তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন থেকো। কেন ভেটুল অষ্টমঙ্গল করতে যাবে না নাকি? সে তো যেতে হবে, নতুন জামাই না অষ্টমঙ্গল করতে গেলে হয়? না না, কাজে চাপে চোখে কিছু দেখতে পাচ্ছি নি, আমি কোথাও যেতে পারবো না। পাট কাটা পাট ছাড়ানো, এখন কাজের সিজন, এখন গেলে হয়? তাহলে বিয়ে করলেন কেন? বিয়ে করেছি বলি যেতে হবে নাকি? আমি যেতে পারবো না, কাজ পুরাক তারপর যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা তাই যাস। কিন্তু আরে তুই চিন্তা করছিস কেন? আমি তো থাকছি তোর সঙ্গে। এখন বাড়ি চলো তো, ওসব কথা পরে হবে, আগে বাড়ি চলো। হ্যাঁ চলো বাড়ি চলো। আরে ভেটুল, কি সুন্দর টুকটুকি বউ পেয়েছিস রে। তা সুন্দরী হবে না? আমার দিদি রোজ গন্ধওয়ালা সাবান দিয়ে গা ধোয়। দুলা ভাই শুনেন, আমার দিদিকে ভালো ভালো সাবান আর গন্ধওয়ালা মাথার তেল কিনে দিবেন। তুমি তো খুব কটকটি, দেখছি তোমার বিয়েটাই তো আগে দেওয়া দরকার ছিল। কি গো নতুন বউ, তুমি কিছু বলো, নাম কি তোমার? বলি, তুমি বলছো কেন? তোমার সুন্দরী বোন কথা বলতে পারে না নাকি? এই তুই থাম তো। আমার নাম পলি, আমি কথা বলতেও পারি, সব পারি। ওরে বাবা রে, একদিন আসতে না আসতে মেয়ের মুখে চুপা দেখো। আপনি তো বলছেন আমি কথা বলতে পারিনি, আমি বুবা নাকি? ঠিক আছে ঠিক আছে, এবার ঘরে যাও তো বৌমা। একটা ফ্যান নাই, কিছু নাই, গরমে থাকা যাচ্ছে না। আমি ঘরে যাব না। বাবা গো, এই মেয়ের যে ব্যাপার দেখছি, ভাত খাবে বলি তো মনে হচ্ছে না। কি রে ভেটুল, এবার বাড়িতে কারিং টারিং লে, ফ্যান বাল্বু টাঙা। বললে হয়ে যাবে নাকি? পয়সা একবার গাছে তুলে তো। আসলে আমার মাজা লাগার পর থেকে তো কাজ করতে পারিনি, ওর একার খাটনিতে সংসার চলে। তা বললে তো হবে না, তোমার সুন্দরী বৌমা গরমে থাকতে পারবে তো? এ বোঝে কদিন ঘর করবে কে জানে। কি আজে বাজে বলছেন আপনারা? ঠিকই বলিছে, তোমার বোনের যা ভাব সাপ। জান তো আপনারা, নতুন বউ দেখতে এসছি, হাতে করে একটা কিছু লাইবে তা না, আবার বড় বড় কথা। ওরে সর্বনাশ, এ তো মেয়ে না, খরিসের ডেফা। কি বলছো? মেয়েটা নতুন এসছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো। এই চলো গো চলো। যত সব বড় বড় কথা। বস। জানো দুলা ভাই, আমার খালার বাড়িতে টিভি আছে। তাই নাকি? হ্যাঁ গো, আমরা গেলে টিভিতে সিনেমা দেখি। তোমার খালার ছেলে আছে? হ্যাঁ আছে তো, কেনে? ভাবছি তোমার সাথে ওর বিয়ে দিয়ে দেবো, তাহলে সারাদিন বসে টিভি দেখতে পাবা। সে কথা বলতে, আমার খালাতো ভাই সুরজ, ওর সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েই আছে। তাই নাকি? তোমার সুরজ ভাই তো আমাদের বিয়েতে আসেনি। সুরজ ভাই তো বেঙ্গলে থাকে, 6-7 মাস পর একবার আসে। ও
বাবা 1 মাস হয়ে গেল ঘরে কানিক লিব না। কি গো শুনতে পাচ্ছ? লিবো, আগে ছাদটা পারি, নাহলে ফ্যান টাঙাবা কিসে? ও গো বলছি কালকে মাংস লিও না। কালকে আবার বিশ্বাস বাড়িতে পাট কাটতে যেতে হবে, আমি এখন ঘুমিয়ে গেলাম। ধুর। লিন খান। আপনিও খান। না না খান। আরে ভেটুল ভাই, তুমি যদি গায়ে পড়ে থাকো তোমাকে সারা জীবন ওই আঙুলের পাকে মলমি ঘষতে হবে। কি করব? হ্যাঁ কি করবা মানে? আমার সাথে বেঙ্গল চলো। বেঙ্গল? এই আমাকেই দেখো, আমাদের হাল তো তোমাদের থেকেও খারাপ ছিল। 5 বছর বেঙ্গল গেছি, বাড়ি গাড়ি সব করে ফেলেছি। আমার অত কিছুর দরকার নাই, ছাদটা ঢালতে পারলে আর কাইন্ডা নিতে পারলে আমার হয়ে যাবে। হ্যাঁ ও তো তোমার 3 বছরেই হয়ে যাবে। দুলা ভাই আর ভেবেন না, বোটার পানে চেয়ে চলে যান। হ্যাঁ বাপ, চম্পা একদম ঠিক কথা বলেছে। না গো, আমার অত দরকার নাই। আমার দরকার আছে। তুমি যদি সুরজ ভাইয়ের সাথে বেঙ্গলে না যাও আমি কিন্তু তোমার ভাত খাবো না। এ আবার তোমার কেমন কথা? কেমন কথা আবার? মাত্র 3টি বছর থাকলে যে সব কিছু হয়ে যাবে? আমাদের ভেটলা কি বাইরে গিয়ে থাকতে পারবে? কোনোদিন গায়ের বাইরেই তো বেড়ায়নি, অত দূরে গিয়ে কি করে থাকবে? পারলে এখনই পারবে, পরে যদি বাচ্চা টাচ্চা হয়ে যায় তখন বাচ্চাদের মায়া ছেড়ে যেতে পারবে না। সুরজ ভাই তুমি কবে যাবা গো? হ্যাঁ আমি তো পরশুই চলে যাচ্ছি। ঠিক আছে তাহলে পরশু তো নখেও নিয়ে চলে যাও। যা রে ভেটুল যা, আমরা না হয় কষ্ট মষ্ট করে 3টি বছর কাটিয়ে নিব। বাপ তোমার দায়িত্বে পাঠাচ্ছি, দেখো ছেলেটার যেন কিছু না হয়। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। ঠিক আছে আমি যাব, কিন্তু 3 বছর বেশি থাকবো না। আরে চলো তো, টাকা ইনকাম যখন করতে লাগবা তখন দেখবা কেমন মজা লাগে। আপনাদের নামে অ্যাকাউন্ট আছে তো ব্যাংকে? আমরা ব্যাংকে যাইনি কোনোদিন। তাহলে বিটুল টাকা পাঠাবে কি করি? ভেটুলো তো দূর থেকে টাকা পাঠাবে। হ্যাঁ আরে মানি অর্ডার করি, আপনাদের টাকা পাঠিয়ে দেবে আর আপনারা এখান থেকে তুলে নিতে পারবেন। খবরদার, হ্যাঁ? 1 টাকাও তুলবা না, সব টাকা জমাবো, বাড়ি গাড়ি লাইট ফ্যান লাগাবো, তারপর যা হবে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি না হয় বাবুদের বাড়িতে কাজে লাগবো। আমি না হয় বসে বসে বিড়ি বাঁধবো, ও সংসার ঠিক আমরা চালিয়ে নিব। আমি ওভাবে থাকতে পারবো না। তোকে না হয় আমি বাড়ি নিয়ে যাব, আমাদের সঙ্গেই থাকিস। হ্যাঁ সেটাই ভালো। না না, তো এই বাড়িতে থাকবে, নাহলে কিন্তু আমি যাব না। ঠিক আছে আমি এখানে থাকবো, এবার যাবো তো? সবই ঠিক আছে, কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হবে যে। তাহলে বিয়ে মশাই এক কাজ করেন, আজ কি যে একটা অ্যাকাউন্ট খুললেন গা? না না, আমি ব্যাংকে ফ্যাংকে যেতে পারবো না, আমার ভয় লাগে। কি করতে কি কি হয়ে যাবে, তার চেয়ে ভালো বৌমার নামে একটা অ্যাকাউন্ট খুললেন গা। হ্যাঁ সেটাই ভালো। তাহলে ভেটুল ভাই রেডি হয়ে থাকবা, পরশুদিন বেরিয়ে যাবো কিন্তু। আচ্ছা। মাছ আছে, মাছ বড় বড় কাতলা আছে, নদী থেকে ধরে আনা। আসেন আসেন ভাবি চাচি। দাঁড়াও দাঁড়াও, একটা বড় দেখে মাছ দাও দেখি। এইলেন ভাবি, এই মাছটাই লেন, দারুণ স্বাদ হবে। হ্যাঁ হ্যাঁ এই মাছটাই দাও। আমার স্বামী 2 মাসের টাকা পাঠিয়েছি, 10,000 টাকা। তাই নাকি? তাহলে তো তুমি বিশাল বড় লোক ভাবি। তাহলে এর থেকে বড় মাছ দিব নাকি? না না এতেই হয়ে যাবে। কত টাকা লিবা তাই বলো। দাও দেখি, ওজন করি দেখি।
একবারে তাজা মাছ গো ভাবি, খেয়ে যা শান্তি পাবা। মামির মা একবারে খাবা তো ভুলতে পারবা না। ধরো দেখি বাটখারাটা, শর্ট করো। হ্যাঁ দাও। চাপাও এই চাপাও। যে মাছটা পড়ে গেল। আরে, মাছটা লেগ প্যাক করছে একবার। ভাবি বলি কিছু বললাম না। না হলে কিছু বলতে নাকি? ছাড়ো দেখি। 2 কেজি হচ্ছে পুরোপুরি। 70 যোগ 70 140 টাকা দিও ভাবি। 140 টাকাই লিবা? আরে ভাবি বলি কথা, 130 টাকা দিও। যাও লাও। 130 টাকাই লিবা? আরে দাও, হয়েছে হয়েছে। ঠিক আছে ঠিক আছে। আরে দাও গো। লাও। লাও মাছটা ধরো। মাছ ভালো হবে তো? আরে বিশাল মাছ গো, নদী থেকে ধরি আনা। খাবা তো আমার নাম ভুলতে পারবো না। বেশি দাম নিলা তো। দাদি, এই মাছটা আমার শাওরি খেলে কি দাও গা তো? কেনে তুই কোথায় যাবি? আমি একটু তারা ভাবির বাড়ি থেকে ঘুরে আসি। ওদের বাড়িতে বলি একটা বড় মোরগ আছে, দেখি বিক্রি করবে কি। এত বড় মাছ লিলি, আবার মুরগি কি হবে রে? আমার স্বামী বিদেশে খাটে, বুঝলা? আমি খাবো না তো কে খাবে? যাও আমার শাওরি খেয়ে দিয়ে দাও গা। বাবা, কই রে বড় লোকের শাওরি? তুমি কাকে কি বলছো? তোকে বলছি রে, তোকে। তোর বৌমা তো এখন বিশাল বড় লোক। বুড়ো বয়সে আবার ভীমরতি হয়েছে নাকি? আর তুমি এত বড় মাছ কুতি পেলা? তোর বড় লোক বৌমা পাঠালো রে। লে বসে বসে কাট। বৌমা পাঠালো? হ্যালো, হ্যাঁ, বেশি ন্যাকামো করিসনি, মাছ কাট। ওদিকে আবার তোর বড় লোক বৌমা মুরগি নিয়ে আসছে। হ্যাঁ? ছেলেটা বিদেশে খেটে খেটে মরছে, আর এরা এখানে বসে বসে টাকা ছাদ্য করছে। বাবা, এত বড় মাছ কেউ কিনে? আরে রুকসানা, তুমি এত বড় মাছ কোথায় পেলে গো? তোমার বৌমা কিনেছে। বৌমা? বৌমা টাকা কোথায় পেলো? আমার মনে হয় ভিটুলি টাকা পাঠিয়েছে। আপনি ঠিকই বলেছেন। কি গো, তুমি বলে মাছ কিনে আবার মুরগি কিনতে গেছিলা? যাবো তো, শাড়িতে মাছের রক্ত লেগে গেছে। বিশাল গন্ধ করছে, শাড়ি পাল্টে যাবো। এত বড় মাছ কিনলা, আবার মুরগি কিনবো বলছো? অত টাকা খরচ করলে হয়? আমি অত কৈফিয়ত দিতে পারবো না। এত বড় মাছ কিনলে আসলো, আবার বলছে মোরগ কিনতে যাবো। ছোড়ার টাকা গুলালি কি করছে গো? আমার তো সহ্য নিচ্ছে না। হ্যাঁ গো, এই মেয়েতে যে কি লাগিছে। আমার স্বামীর টাকা আমি কিভাবে খরচ করব সেটা আমি দেখে নিব, আপনাদেরকে দেখতে হবে না। কোথায় গেল তারা ভাবি? ও তারা ভাবি, বলো। বলছিলাম কটা বাজার দাও তো।
ধারে দিব না কিন্তু, আগে থেকেই বলে দিলাম। তুমি ভাবলা কি করি আমি ধারে মাল লিব? আমার সব জানা আছে, তোমার শাশুড়ি তো লোকের বাড়ি কাজ করে খায়। আমার কাছে যা টাকা আছে তোমার দোকান কিনে ফেলবো গো। বেশি বকর বকর না করি যা বলছি তাই দাও। হ্যাঁ, বলো বলো, আমি দিছি, বলো বলো বলো। টাকা দেখিছি আর চেহারার ভুল পাল্টে গেছে গো। লিখো 1 কেজি চিনি দাও, হ্যাঁ আর একটা চানাচুরের প্যাকেট দাও। হ্যাঁ ডিম দিও, হ্যাঁ হ্যাঁ দিছি, বলো। লবণের প্যাকেট আর বিস্কুট দিও, হ্যাঁ আর একটা গরম মশলা দিও। ঠিক আছে। ও গরম মশলা বলতে একটা কথা মনে পড়ে গেল। তোমার বাড়িতে একটা বড় মোরগ ছিল না? হ্যাঁ আছে তো। মোরগটার দাম কত? আজকে একটা ঝাঁকাওয়ালা এসেছিল, 300 টাকা বলেছে, আমি দিইনি। কেনে দাওনি কেনে? ক টাকা লিবা? 400 হলে দিব। ঠিক আছে ঠিক আছে, তোমারও থাকলো আমারও থাকলো, 350 টাকা লিও। মোরগটা আমাকে দাও। ঠিক আছে, তুমি যখন বলছো। টাকা এই লাও, মোরগটা লিয়ে আসো। হ্যাঁ 50 টাকা পরে লিও। 50 টাকা লিয়ে আসি, হ্যাঁ মনে রং লেগেছে। এখনো মাছ কুটাই হয়নি, রান্না করবেন কখন? বৌমা, এত বড় মাছ কিনলে এসছো, আবার মুরগি কিনে নিয়ে আসলা, এত টাকা খরচ করলে হবে? ওসব আপনাকে দেখতে হবে না। ধরেন মুরগিটা জমা করেন গা। কি মেয়ে গো, শ্বশুর কেউ মানছে না। আসো। এই চশমাটার দাম কত? 100 টাকা। 100 টাকা? 90 টাকায় হবে না? আর কি নেবেন? একটা বাসনা আলা তেল দাও, আর একটা খুব সুগন্ধ বেরাবে সাবান দাও, আর ওই কি বলে, হ্যাঁ লিপস্টিক দেয় ওইটা দাও, আর নখ পালিশ আর একটা মেহেদি দিবা, আর এই দিক দিয়ে কি একটা দেয় না, ও মাস্কারা ওই দাও একটা, ওই দাও, আর একটা ভালো সেন্ট দিও। হ্যাঁ কোনো টাকা চিন্তা নাই, ঠিক আছে? টাকা একদম শেষ। এই লাও ভাবি, 1 নাম্বার সাবান। আর সেন লিবা বললা না, এই দেখো লাও। ভালো হবে তো? হ্যাঁ এই লাও ভাবি। এই দেখো লাও, হ্যাঁ। ভালো তেল এইটা। কাজল ও দিও, হ্যাঁ এই দেখো লাও। আর ও ভাবি, আপনি যে বললেন বাড়িতে ইলেকট্রিকের কাজ করাবো, করবো তো, কিন্তু এ মাসে বোধহয় হবে না, টাকা সব ভরে গেছে গো। হ্যাঁ এ মাস ও মাস করি 6-7 মাস হয়ে গেল। কি করব বলো, প্রত্যেক মাসে তো টাকা ভরে যাচ্ছে। আপনি এক কাজ করেন, কি? আমার কাছ থেকে 1000-3 টাকা ধারলি এই ঘরের কাজটা করে ফেলেন। ধার নেব? এর না মানে আমার সুদের কারবার তো। আপনি চাইলে 5 টাকা হারে দিয়েন, অন্য কাউকে কিন্তু 8 টাকার কম দিইনি। সুদে টাকা নেব? তা কি হবে, সামনের মাসে ভেটুল ভাই টাকা পাঠালে আমাকে দিয়ে দিবেন, ক টাকাই বা বেশি লাগবে। ঠিক আছে, তাহলে কালকে আমার কারেন্টের কাজটা করে দাও, পরের মাসে টাকা দিয়ে দিব। এই সুদ সহ? হ্যাঁ আরে ঠিক আছে গো, সুদ সহ। আমি যাই, বাই। কাল কি করে দিব?
এই দেখো ভাবি, তোমার ঘর একদম জল জল করবে রাতের বেলায়। এই। ও, আর তোমাকে গরমে কষ্ট করতে হবে না। বৌমা, তুমি টাকাগুলো এইভাবে খরচ করছো, ভিডুলকে হিসাব দিতে পারবা তো? আপনাকে সেটা দেখতে হবে না। বিড়ি বাজছেন, বিড়ি বাঁধেন। আমার ছেলে রক্ত জল করে টাকা পাঠাচ্ছে, আর তুমি এইভাবে খরচ করছো। দেখুন, আপনি পরের বাড়িতে কাজ করতে যাচ্ছেন, কাজ করতে যান। দেরি হয়ে গেলে আবার কাজ ছাড়ি নিবে। আমার স্বামীকে আমি বুঝিয়ে নিব। দিদি, দিদি, দিদি। আরে বোন, ভালো আছিস তো? হ্যাঁ, তুই ভালো আছিস? দিদি, আমি কিন্তু আজ মুরগির মাংস দিয়ে ভাত খাবো। তুই থাম। হ্যাঁ মদন, শোনো। বলো। বলছি, আমাকে 2000 টাকা ধার দাও না, সব দিয়ে দেব। আরে ঠিক আছে, ঠিক আছে। তোমার যখন দরকার হবে তখন বলবা। টোটাল 5000 হলো। এই সামনে মাসে 5250 টাকা দিলেই হবে। সামনে মাসে দিয়ে দেব। তুমি ওর কাছে কিসের টাকা নিলা? কি হলো, চুপ করে আছো কেন? কি ব্যাপার, আপনারা ওকে এমন করছেন কেন? এই, তুমি বেশি আমাদের সংসারে নাক গলায় না তো? এই দেখো দেখো, মজা লেগে গেছে। সুজা হই বলো, তুমি কিসের টাকা নিলা? দিদি বলবে না? কি করবেন আপনারা? দেখবা 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 কি করবো? ওগো, কে কোথায় আছো? দৌড়ে আসো গো, আমাকে মেরে ফেললো গো। তোমরা তাড়াতাড়ি আসো। দেখিছো কি মিথ্যে কথা? আমি বলেছিলাম না, এ মেয়ে ভাত খাবে না। চুপ করে থাকো, না তোমাকে দিবে। ভিতরে কি দেখবো নাকি একবার? মাথা খারাপ, ও যা খানজানি মেয়ে, ও কি লারা মানে? ঠিক বলেছো, যা হবে খালি দেখি যাও। মিথ্যে কথা? আমি আপনাদেরকে জেলের ভাত খাওয়াবো। বাড়ির বউকে মেরে ফেলার চেষ্টা করছেন আপনারা। এই দেখো গো, তোমরা দৌড়ে আসো। কি মিথ্যে কথা বলছো দেখো। কে আসবে? আসুক। ওদেরকে যদি জেলের ভাত না খাইতে পেরেছি তো কি বলেছি? এই কি করছো গো? ইয়া কি খতরনাক মেয়ে গো। তাড়াতাড়ি পালাও, নাহলে আমাদেরকে পুলিশে দৌড়ে দিবে। দৌড়ে দিবে। আরে দিদি, কে কোথায় আছো? দৌড়ি আসো গো, মেরি ফেললো। তুমি কি চাও বলো তো? আমি কি চাই দেখবেন? ধর তো। চলেন চলেন মাঝি, চলেন মাঝি, চলেন। হাঁটেন দাদারে, হাঁটতেও পারছে না। চলেন। আর কোনোদিন যদি তোদের দুজনকে এখানে দেখেছি, তাহলে তো তোর দুজনকে জেলের ভাত খাবো বইলি দিলাম। তার থেকে ভালো বিষ খাই মেরে দিস। চ। এবার আমরা কোথায় যাবো? আমার বাবুদের বাড়িতে চলো, বলি কই একটু থাকার ব্যবস্থা করতে পারি কি দেখি। তাই ভালো, চলো। আমিও না হয় বদলে কিছু কাজ করে দিব। উঠো উঠো। ধরো। চলো।
ভাবি, রাতের অন্ধকারে টাকা তুললে আসবা আর ভাবছো আমি কিছুই দেখতে পাবো না? না, দাও আমার টাকা দাও। সামনে মাসে লিলিও। সামনের মাসে লিও লিও করি তো আজ 11 মাস হয়ে গেল। এই সুদে আসলে কত হয়েছে জানো? 2000 5000 করতে করতে 55,000 টাকা হয়ে গেছে। এত টাকা হয়ে গেছে? হ্যাঁ, দাও আমার টাকা দাও। ঠিক আছে ঠিক আছে, সব দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব। দিয়ে দিব বললে হবে না, দাও। তোমার 5000 শোধ হলো আর 50,000 বাকি থাকছে, কবে দিবা? দিয়ে দিব দিয়ে দিব। ও সামনে মাস, তাহলে তোমার হচ্ছে 52,000 টাকা থাকলো। হাজার টাকা ধার, এর দাম 2000 টাকা হবে নাকি? 1000 টাকা তো হবে, বাকিটা সামনে মাসে দিয়ে দিব। সে তুমি যদি চাও টাকা না দিলেও হবে। মানে? মানে ডাবা বুঝি বলতে হবে। দিদি দিদি দিদি, কিরে দিদি, আজ ভেটুল ভাই আসবে বলে? আজ কি আসবে? সুরজ চিঠিতে তো সেটা লিখেছিল। এবার কি হবে? মা, আব্বু, পলি, আসো বাবা, আসো আসো আসো। দুলা ভাই, তোমার আসার খবর শুনি আমরা আগেই চলে আসলাম। ভালো করেছো। কই গো পলি, চলো ব্যাংকে থেকে টাকাটা তুললে এসে সিমেন্ট বাড়ির দোকানে দিয়ে দিই গি। কালকে থেকে ঘরে মিস্ত্রি লাগিয়ে দেবো। তার আগে আমার টাকাটা দে। তুই আবার কিসের টাকা চাইছিস রে? সেটা তোর বকে সুদা। 50,000 টাকা পাবো সুদে আসলে। সুদ মানে? ও সব পরে হচ্ছে, তুমি আগে হাত মুখ ধুই খেয়ে নিবা, ঘরে চলো আমার চলো। খাওয়া দাওয়া লাগবে না, আমার সাথে ব্যাংকে চ, আমার টাকা তুলে দিবি। মা কোথায়? আমার আব্বা কই? ভেটুল রে, তুই এসেছিস বাপ? তুমি কাঁদছো কেন মা? তোর বউ আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল রে বাপ। কি? ওরা আমার দিদিকে মেরে ফেলতে চাইছিল, সেই জন্যে। চুপ করো। তোর বউ তোর টাকাগুলো কিভাবে উড়েছে রে ভেটুল? আমাদেরই গায়ে বাধ্য। আমরা বলতে গেলে আবার আমাদেরকে শাসন করতো। এই ভেটলা, আগে আমার 50,000 টাকাটা ফেল। আমি কিসের জন্য দিতে যাব? তুই যাকে দিছিস তার কাছ থেকে লেগা। এই তাহলে আপনি দেন। কিসের টাকা? আমি কোনো টাকা দিতে পারবো না। ওই হচ্ছ আব্বা! কি আব্বা? আমি তোর আব্বা না। হ্যাঁ, এই তুই কোথায় টাকা পাবি আমি জানিনি। আমার 1,70,000 টাকা ফেল এক্ষুনি। আর আমার 50,000 টাকাটাও এক্ষুনি দিতে হবে। কি মেয়ে গো! এই সব মেয়েকে গলা টিপে শেষ করে দিতে হয়। বাবা, সে কি বড় লোকের চাল! শ্বশুর শাশুড়িকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিল। স্বামীতে খেটি মরছে আর মহারানী মুরগি খাচ্ছে, লজ্জাও নাই। শুধু কি মুরগি, বড় বড় মাছ, মোটা মোটা ডিম, সে খাওয়ার কি জোর? আমার কাছে 2000 টাকা ধার লিছে, তার ফ্যান দি তার ইয়াদ দি বাড়তি মন যাচ্ছিল গো। এমনি হয় না, আবার সুদে টাকা লিয়েছে। এ বেলা মাছ তো ও বেলা মাংস। এভাবে খেলে তো রাজা ধন শেষ হয়ে যাবে। আবার লোকের কাছে টাকা ধার লেখাছে। কি মেয়ে গো ইয়া? এরকম মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার দরকার।
আমি তো প্রথমেই বলেছিলাম এই মেয়ে টিকবে না। আমার বাড়ির বউ হলে না কবে গলা টিপি মেরে ফেলতাম। এত বেলির লাগিরি করে বেড়ালে হয়? এসব মেয়েকে না চেঁচার দরকার। মাংসওয়ালার কাছে 1 কেজি না 2 কেজি 2 কেজি। আবার বুঝবে পিলিটা দিও পিলিটা। ভাবি তুমি কান খুলে শুনে নাও, টাকা কিন্তু আমার এক্ষুনি চাই। এসব মেয়েকে পাড়ায় না রাখাই ভালো। কি বলছো তোমরা? দাঁড়াই কি শুনছিস? তাড়াতাড়ি আমার টাকা নাই। দরজা খোল, নাহলে কিন্তু তোর কপালে খুব কষ্ট আছে। দরজা খোল।